মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সাথে শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে আজ এই আদেশ দেন। এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শেষে আসামি পক্ষের অতিরিক্ত যুক্তি এবং সংযোজনের অনুমতি দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আসামিকে পুনরায় আপিলের অনুমতি দেওয়া হলো। এর আগে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে হয়? এখানে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধিও মানা হয়নি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, আপিল বিভাগের আদেশ সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে, আমাদের জানাবেন। আপনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেটি জানালেন যে এই প্রথমবারের মতো আসলে কোনো রিভিউ আবেদন থেকে আবারও পুনরায় আপিল করার যে সুযোগটি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া হলো সেটি কিছুক্ষণ আগেই জানানো হয়েছে। এবং এই জামায়াত নেতার যে রায়, রিভিউ আপিলের রায়কে ঘিরে কিন্তু আদালত চত্বরে জামায়াতে ইসলামের নেতাকর্মী এবং তাদের সমর্থকদের বেশ একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আদালত থেকে যেই আদেশটি এসেছে সেটির বিষয়ে আসলে আইনজীবীরা কথা বলবেন, সেই জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং আইনজীবীরা কথা বলার জন্য এর মধ্যে এসেছেন। সাংবাদিকরা অপেক্ষা করছেন। আইনজীবীরা কথা বললে আমরা পরিপূর্ণভাবে জানাতে পারবো। যদি তার আগে যদি আমি বলে রাখি যে জামায়াত নেতা এটিএম আজহারের কিন্তু গত ২৩শে জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন শুনানির পিছিয়ে ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল আপিল বিভাগ থেকে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এবং যদি বলি ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। এবং তারপরে কিন্তু তার আগে কিন্তু ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সব মিলিয়ে এখন আদালতের যে আদেশটি আসলো তিনি আবারও আপিলের সুযোগ পাচ্ছেন এবং সেই সুযোগটি কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম যে আদালত থেকে রিভিউ আবেদনের শুনানি থেকে আবারও পুনরায় আপিল করার যে সুযোগটি, সেই সুযোগটি পেয়েছেন তিনি। এবং নিশ্চয়ই তার পক্ষে আইনজীবীরা সেই আপিল করবেন। তো আমরা এখন অপেক্ষা করছি যে শুনানিতে আরও কি হয়েছে বিস্তারিত সেটি জানার জন্য আইনজীবীরা আসবেন, আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। শাওন, জানছিলাম এটিএম আজহারুল ইসলামের রিভিউর খবর।